24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 1 সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি বড়নগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড। আর এই 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে শিক্ষক শিক্ষিকাদের সম্বোধনার সাথে রক্তদান উৎসবের এখানে আয়োজন করা হয়েছে এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি বড়নগর আয়োজিত স্বর্গীয় পরিচয় পালের স্মৃতির উদ্দেশ্যে ও 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিআইসি অঞ্জন পালের তত্ত্বাবধানে ও আহ্বানে অনুষ্ঠিত হল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তারই প্রাক্কালে এলাকার শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার সাথে রক্তের সংকট মেটাতে রক্তদান উৎসব। এই দিন উক্ত অনুষ্ঠানে প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক শান্তিকা ব্যানার্জি, এমআইসি দেবরাজ চক্রবর্তী, পৌরপ্রধান অপর্ণা মল্লিক, উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, পৌর সদস্য অনিন্দ চৌধুরী, পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন, সমাজসেবী শঙ্কর রাউত সহ অন্যান্যরা। এই দিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। প্রাক শিক্ষক দিবসে বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছে। 400 মানুষ রক্ত দেবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের সম্বর্ধনা করা হচ্ছে। এই উদ্যোগের জন্য আমি অঞ্জন পালকে অভিনন্দন জানাই। আমরা এর বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে একে প্রতিরোধ করব। দুবার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন আসামিদের যেন অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন হয়, তাদের ফাঁসির ব্যবস্থা করা যায়। এবং আগামী 3 তারিখ বিধানসভায় তিনি একটা সর্বসম্মত বিল আনার প্রচেষ্টা গ্রহণ করেছেন, যাতে প্রধানমন্ত্রীকে পাঠানো যায় যে আমরা সবাই চাই আসামিদের ফাঁসি হোক। আমার ধারণা আমাদের মমতা ব্যানার্জির এই আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার তারা বাধ্য হবে যারা এই ধরনের ভয়ঙ্কর কুৎসিততম কাজগুলো করে তারা যেন তাদের অনতিবিলম্বে যেন তাদের শাস্তি হয়, ফাঁসি হয় এবং এই ধরনের কাজ ভবিষ্যতে করতে কেউ যেন সাহস না পায়। এটা তো মানে পুরো দেশ জুড়েই একটা সমস্যা বলা যায়। সারা ভারতবর্ষ জুড়ে না, এটা যারা বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা দাবি করছেন তারা রাজনৈতিকভাবে এই দাবিটা করছেন। কারণ যদি ধর্ষণ হলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হতো তাহলে সারা ভারতবর্ষে একজনও রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। কারণ ভারতবর্ষের এমন কোনো রাজ্যের এমন কোনো প্রান্তে নেই যেখানে এই ঘটনা ঘটে না। আমাদের সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতবর্ষ স্বাধীনতার 77 বছর বাদেও এটা সবচেয়ে দুঃখের সময় যে প্রতি ঘন্টায় আমার 4 জন বোন ধর্ষিতা হচ্ছে। এর বিচার কবে হবে? বিজেপির 10 জন নেতা সরাসরি ধর্ষণকাণ্ডে যুক্ত, যারা লোকসভা বিভিন্ন জায়গায় আলোকিত করে বসে আছেন, এদের বিচার কবে হবে? উন্নয়নের বিচার কবে হবে? হাতরাসের বিচার কবে হবে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটা তার রেভলিউশন আসুক যাতে এই সব ধর্ষণকারী যারা বিকৃত মনস্ক তাদের যেন 1-2 মাসের মধ্যে তাদের সাজা মানে বিচার ব্যবস্থা সম্পন্ন হয়, তাদের ফাঁসি হয়। অবশ্যই একজন শিল্পী হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে, সর্বোপরি বাংলার মেয়ে হিসেবে, আমার জন্ম এখানে, স্কুল কলেজ সব এখানে, তো সেই সুবাদে আমি অবশ্যই চাইব যে বাংলা যাতে শান্ত হোক এবং আমরা সকলে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের সকলের মন খারাপ, আমরা চাই যে সেই বোনটি যাতে বিচার পায় এবং আগের মতো ডাক্তারেরা তারা যাতে তাদের ক্ষেত্রে তারা যাতে ফেরত যেতে পারেন কর্মক্ষেত্রে এবং রোগীরা যাতে ঠিকভাবে আবার পরিষেবা পায়, সেটাই আমি কামনা করব। তার মধ্যে এখানে বলছে ওই আরজি করের ঘটনায় সিবিআই তুমি জাস্টিস দাও, আর এখানে শিক্ষকদের প্রণাম জানাচ্ছে। সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে একটু আগেই তারা করছেন। অপরদিকে শত শত মানুষ, ছেলেরা মেয়েরা মিলে রক্ত দিয়ে মানব সেবায় এগিয়ে এসেছে। এটাই পরম ধর্ম, মানুষ সেবাই, মানব সেবাই পরম ধর্ম। এর পেছনেই আমরা সবাই আছি, অঞ্জন পালের সঙ্গে আমরা সবাই আছি। 1 সেপ্টেম্বর একদিকে যেমন প্রয়াত পরিচয় পাল আমাদের
ওয়ার্ড কমিটির বিশিষ্ট নেতা ছিলেন। তার প্রয়াণ দিবস উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করি। আর শিক্ষকদের অগ্রিম সম্বর্ধনা অনুষ্ঠান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর, কিন্তু আমরা আগে থেকেই শিক্ষকদের সম্বর্ধিত করি। আমাদের এখানে প্রায় 100 জন শিক্ষককে আমরা সম্বর্ধিত করেছি এবং সর্বোপরি মোট 5 শতাধিক ব্যক্তি এখানে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন। আর আজকে 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দিবস। আমি পুলিশদের ওপর সাম্প্রতিককালে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে তার নিন্দা জানাচ্ছি এবং পুলিশরা যে ভালো ভালো কাজ করছেন সেই জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আজকে খুব সুন্দর এবং সার্থক হয়েছে। আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, সাংসদ সম্মানীয় পার্থ ভৌমিক, আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আমাদের আরও বিশিষ্ট নেতৃবৃন্দরা এবং বরানগর পৌরসভার প্রায় পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ প্রায় সমস্ত সদস্যরাই উপস্থিত ছিলেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ রক্তের তো বিকল্প নেই, রক্ত তো কৃত্রিমভাবে প্রস্তুত হয় না। আজকে যারা রক্ত দিয়েছেন পৃথিবীর সবথেকে পবিত্র দান করেছেন বলেই আমার বিশ্বাস। এবং যে সমস্ত শিক্ষকরা এখানে সম্বর্ধিত করবার জন্য আমরা করেছি তারা উপস্থিত হয়েছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। নমস্কার। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা তৃণমূল, আমরা তৃণমূল। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।